এক মসজিদে যাই বুড়া বেড়ায় ঢুকছে, ঢুকিয়ে দিয়া লাইছে, ফলাফাইনে হইনা লাইছে। তো ফলাফাইনে হইনা কইছে, দাদা আপনার রোজও ভাঙ্গা গেছে গা। কারে ভাঙছে না? কবে নিজের কানে শুনলাম আপনি কোন ভাঙছে না, আবার ভাঙছে না, আমার রোজু ভাঙছে না। ইমাম সাহেব সালাম ফিরে সেটা কয় কি তো হান কজুর ফলাফেন্ডি কত বেয়াদব দেখেন, এইটান্ডি কয় আমার বিলে অজু ভেঙে গেছে গা। তো ফলাফেন্ডি কিরে তোরা এই কথা কস কিরে, অজু ভাঙছে এবারা? কহা হুজুর আমরা নিজের কানে শুনছি, এবারে দিছে। এবার অস্বীকার করলে হইব নাকি? তো ইমাম সাহেব নরম মানুষ কইছে, চাচা মন খারাপ করেন না, কষ্ট হইতো না, ফইলা উজু তো ঠান্ডা পানি দিয়ে উজু করছেন, আমার হুজরার ভিতরে ইলেকট্রিক কেটলি আছে, আমি গরম পানি করে দিতে আসি, আপনি কোথায় উজুটা যখন ফলাফাইনে কয় যখন ভাঙ্গা গেছে কই ডালার না, এবার না আমার উজু বাংলা না করতা কথা। আপনি দত্তরি কি শুরু করছো তুমি হলো বইয়া বইয়া? এটা কি করবো, ফাগলা মেলা শুরু হইলো তোমার মাহফিল। চুপ করে শুনো। এই ছেলেটা একটু উঠে দিতে হবে, ও তো একটু বোকা, তো তার ওইখানে নিয়ে একটু তাবারুক দেন, একটু নিয়ে যান তো হরে। না না যাও, তুমি যেটা বলছি এটা শুনে যাও, যাও তুমি যাও, ইয়ে তাবারুক খেয়ে যাও। রাজ ছেলেটা বুঝে না তো, সে কোন জায়গায় কথা বল, যাও যাও তো তো এই হাফিজ সাহেব নিয়ে যান, ওটা নিয়ে যান। হ্যাঁ ঠিক আছে, থাক থাক, সারছে সহজ সরল মানুষ, আল্লাহ ঘাটতি দিচ্ছে, কিছু তো করার নাই, তার ওইখানে নিয়ে বসাই দাও, ওইখানে বসাই দাও। জি, বিরক্ত করেন না, মাহফিলের একটা পরিবেশ লাগে, আনলে তো মাহফিল করা যায় না। সবাই কোনা আমিন। তখন হুজুরও যখন কইছে যান না গরম পানি দিয়া আপনি উজুটা কইরা লান, উজুটা যখন ভাঙছে ফলাফাইনে কয় যান উজু কইরা লান, এবার আইস দিয়া কয় আমার উজু থাকলে না, মানে এবারে ঢুকছে মসজিদে উজু, তারপরে আবার যাইব এই কিতা থাকবো এই কিতা কেন। এখন উজু যে ভাঙলো, হাওয়া বের হইল, এই হাওয়া যেদিকে আপনাদের বিবেকে কি কয় কন, এইমাত্র আবার উজু করে আইছে, মুখটা এখনো ভিজা, হাতটা এখনো ভিজা, পাওটা এখনো ভিজা। আপনার যদি অজু ভাঙ্গা যায়, এই মুখ আবার দোয়া লাগে নাকি লাগে না? আবার এই ভিজাত্রে আবার দোয়ান লাগে, এই ভিজা পাওটা আবার দোয়ান লাগে। তো মুখে যদি জিগায় যে বাতাস হইলো কয়েন দিয়া দুইটাছেন কোন জায়গা, আমার মুখটার দোষটা কি দেখো তো, ফরে ফরে আমার দুই বেন কারবারটা কি থা, আমার মুখের দোষ কি, আমার হাতের সমস্যা কি, কইতে হইব? আমি কি অন্যায় করলাম? এবার আর জেহেন দিয়ে হাওয়া বার হইছে দুইলে এই জায়গা দুই বেন, আমার হাতের ভিজা কুদ্দুরে ভিজাত্রা আবার দুইতেন গেলে, কুদ্দুরের এই মুখটা কতক্ষণ আগে মাত্র দুইছে নহল আবার দুইতেন গেলে, এটা হইল যুক্তি, ঠিক কিনা কও? কিন্তু এখানে যুক্তি খাটবে না। বাতাস বের হয়েছে একদিক দিয়া, কিন্তু আল্লাহর হুকুম হলো অজু যদি করতে হয় মুখটাকে আবার ধুইতে হবে, হাত ধুইতে হবে, মাথা মাসাহ করতে হবে, পায়ের গোড়ালি সহ ধুইতে হবে। এটা হলো মাসালা। এখানে যুক্তির দরকার নাই, যুক্তি মানলে ইসলাম থাকবে না। আল্লাহর হুকুমের ক্ষেত্রে, নবীর হুকুমের ক্ষেত্রে যুক্তির কোনো প্রয়োজন নাই। বলো সুবহানাল্লাহ।